ইশরাককে যদি সরকার ঢাকা দক্ষিণের প্রশাসক বানিয়ে দিত, বা এভাবে যে সমস্ত জায়গায় ধরেন কেউ নির্বাচিত হয়েছে বা বিভিন্নভাবে অবস্থান নিয়েছে তাদেরকে যদি প্রশাসক হিসেবে নিয়োগ দিত, তাহলে কিন্তু আমাদের এই যে রুট লেভেলের লোকেরা কিছুটা হলো সার্ভিস পেত। এখন যে নির্বাচনটা আপনি বাতিল করে দিয়েছেন, এই সরকার আসার পরে তারা প্রত্যেকটা উপজেলা পরিষদ পর্যন্ত বাতিল করেছে, ইউনিয়ন পরিষদ ছাড়া সিটি কর্পোরেশনগুলো বাতিল করে দিয়েছে। সেই জায়গায় যখন আবার পুরানো ইলেকশনের লোকদেরকে আইনি নানা ফাঁকফোঁক করে তারা আবার নির্বাচিত হিসেবে তাদেরকে ঘোষণা দেয়, তখন এখানে জটিলতাটা কেমন দেখেন। আপনি যখন ডাক্তার শাহাদাতকে মেয়র হিসেবে নিলেন, তখন তো ইশরাকের ইস্যুটা আপনি আটকাতে পারেন না, ঠিক আছে? এবং ডাক্তার শাহাদাতকে যখন আপনি চিটাং সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ দিলেন, সেটাই তো আপনি ভুল করেছেন, সেই জায়গাটাই তো আপনার অন্যায় হয়েছে। সেই জন্য আমাদের পার্টির প্রথম থেকেই পজিশন ছিল যে দেখেন, আমাদের এই যে স্থানীয় সরকারের আমরা যে ঢালাওভাবে সবাইকে বাদ দিয়ে দিলাম, সবগুলোকেই করলাম, সেখানে একটা ব্যতিক্রম করা যেতে পারতো। ঠিক আছে, আপনি ঢালাওভাবে বাদ দিয়েছেন, সেখানে খুঁজে যারা নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে বা ওই ইলেকশনের মধ্যে দিয়ে, এখন তো মুশকিল, আপনি সেই ইলেকশনকে বলতেছেন অবৈধ, কিন্তু সেই ইলেকশনের সোর্সে যারা সেকেন্ড হয়েছে বা যারা কোনো কারণে নির্বাচিত হতে পারে নাই, তাদের ভোটাধিকার খুঁজছে, তাদেরকে আপনি তাহলে এটা তো সব উপজেলায় দিতে হবে না? সব উপজেলায় এরকম আপনার ভোট কারচুপি করে হারানো হয়েছে না? কিন্তু আদালতের রায়ের মাধ্যমে আসলে আপনি এখানে তো বিষয়টা হচ্ছে আদালতের রায়টা সেই জায়গায়, এখানে তো প্রশ্ন উঠছে সেখানে, এটা আদালতের রায়ের জায়গা। যে প্রশ্নটা আসলো যে বলা হচ্ছে যে আদালতের রায়কে ম্যানিপুলেট করা হয়েছে, বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে জাজকে থ্রেট করা হয়েছে, এই ধরনের কথা তো আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে দুইটা জিনিস। দেখেন, বিএনপির জায়গায়ও একটা প্রশ্ন আছে, বিএনপিও কিন্তু এই জায়গাটায় যথেষ্ট প্রশ্নের সম্মুখীন যে আপনি যে নির্বাচনটাকে বাতিল করেছেন, মামলাটা তো কি করেছে? ইশরাক হোসেনের মামলা আর শাহাদাত হোসেনের মামলায় কি বলা হয়েছে? নির্বাচন হয় নাই, অবৈধ হয়েছে, জোচ্চুরি হয়েছে, নির্বাচন বাতিলের জন্যই তো মামলা করা হয়েছে। তাহলে আপনি যে নির্বাচনকে বাতিল চান, আপনি যে নির্বাচনকে বলছেন প্রপার ইলেকশন হয় নাই, সেই ইলেকশনেই আপনি আবার মেয়র হতে চাচ্ছেন, এটা তো বিএনপির জায়গা থেকে তো বিএনপি প্রশ্নবিদ্ধ। এবার আসেন সরকারের জায়গাটাকে। ঠিক আছে, আমি ধরে নিলাম ভেতরের অন্য প্রসঙ্গ বাদ, আদালতের রায় হয়েছে, আপনি আদালতের রায় মেনেছেন, তাহলে আপনি শাহাদাতের আদালতের রায় মানবেন, ইশরাকের রায়টা মানবেন না কেন? এটা তো যৌক্তিক প্রশ্ন। সুতরাং আমি এখানে দেখতে পাচ্ছি যে সরকারের একটা বিরাট দুর্বলতা এবং ভুল এখানে আছে, এবং যেটা কারণে দেখেন আজকে সবাই কিন্তু বিব্রত, বিএনপিও কিন্তু এটা নিয়ে খুব বিব্রত অবস্থায় আছে। এই জন্য একটা সমঝোতামূলক ব্যবস্থা হতে পারে, মাঝখানে পরে কিন্তু আমার সাধারণ নাগরিকরা তাদের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেই জায়গায় আমরা একটা সিস্টেমে আসতে পারি, সেটা হচ্ছে হয় আমরা বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিয়ে দেবো, মানে সিটি কর্পোরেশনগুলোতে। দেখেন, প্রত্যেকটা সিটি কর্পোরেশনের জন্য কিন্তু ভালো লোক খুঁজে পাওয়া সম্ভব, প্রত্যেকটা উপজেলার জন্য কিন্তু ভালো লোক খুঁজে পাওয়া সম্ভব। সেখানে যারা জনপ্রিয়, যারা অতীতে নামকরা লোক ছিলেন, যাদের সম্পর্কে মানুষের ধারণা আছে, আপনি একটা সার্চ কমিটি করে দেন, সার্চ কমিটি করে 5 জন লোকদের থেকে আপনি ওপেন দরখাস্ত আহ্বান করেন যে কারা কারা প্রশাসক হতে চায়।